জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানী মগবাজারের আলফালা মিলনায়তনে জামায়াতে ইসলামী সহ ৮ সমমনা দলের জরুরি বৈঠক চলে। প্রায় ঘণ্টাখানেক বৈঠকে রাজপথে পরবর্তী আন্দোলন নিয়ে নানা বিষয়ে আলোচনায় হয় শীর্ষ নেতাদের মধ্যে। রোববার বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন করে আন্দোলনরত ৮ সমমনা দল। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে সরকারের সিদ্ধান্তে দেশে সংশয় তৈরি হয়েছে। এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায়। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কোনো রাজনৈতিক চাপে রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে। ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়ে গোলাম পরোয়ার বলেন, জাতিকে সংস্কারের পক্ষে রায় আনতে কাজ করে যাবে ৮ দল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে নিলে তার জবাবদিহি সরকারকেই করতে হবে বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।